হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আর আমি সবসময় আপনাদের জন্য আশীর্বাদ করি বা দোয়া করি, শুভকামনা করি সবার জন্য। আমি এসেছি আজ একটা নার্সারিতে। আমি খুব ফুল পছন্দ করি, গাছ পছন্দ করি, প্রাকৃতিক পরিবেশ পছন্দ করি। তো মাঝে মাঝে সুযোগ পেলে নার্সারিতে এসে একটু বসে থেকে আমার ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আমি আগে একটা অভ্যাস ছিল, মানে যখন মন খারাপ হতো নার্সারিতে চলে আসতাম, বিভিন্ন টাইপের গাছ দেখতাম। আমার বাসাতেও কিছু গাছ আমি রেখেছি, মাঝে মাঝে কেনাকাটা করি। তো এই নার্সারিটায় আমি আসি মাঝে মাঝে, এসে আমার খুবই ভালো লাগে। বন্ধুরা, আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি আমার ভালো লাগাটাকে, তাই ভিডিও করে আপনাদের মাঝে সেটা উপস্থাপন করছি। ভীষণ পছন্দ করি আসলে, মানে প্রকৃতির মধ্যে থাকতেই ভালো লাগে। বাইরে একবার প্রকৃতির মাঝে বা গাছপালার মাঝে যখন থাকি, তখন আর আমার বাসায় ফিরতে ইচ্ছে হয় না। ভীষণ ভালো লাগে। বিশাল আহ, লম্বা একটা নার্সারি, বড় সড়ো, অনেক টাইপের গাছ আছে এখানে। এই যে খুব স্পেশাল কিছু আইটেম ওরা রেখেছে। আমি মাঝে মাঝে গাছও কিনে নিয়ে যাই, ইদানিং একটু কম কেনা হয় না তেমন একটা বললেই চলে। এখানে ক্যাকটাস টাইপ গাছগুলোই বেশি সিকিউর করে রেখেছে। দর্শনার্থী এসছে, কিনবে হয়তো বা তারা। তো এখানে একটা বনসাই বিশাল আকারের বনসাই গাছ ভালো লাগে, কিন্তু তাদের সম্ভাবনাকে খাটো করে রাখা হয় বনসাইগুলোর। এখানে গাঁদা ফুলের সংগ্রহ ওনারা বিক্রি করেন। গাঁদা ফুলগুলো বিভিন্ন কালার হয়, রক্ত গাঁদা, হলুদ গাঁদা। গাঁদা ফুলও পছন্দ, ফুল সব টাইপের ফুলই ভালো লাগে। এমনকি বনে ফুটে থাকা ফুলগুলোও কিন্তু চমৎকার, যদিও আমাদের কাছে বেশিরভাগ মূল্য কম। এখানে হলো অর্কিড সাজানো। এই নার্সারিটার নাম হলো হর্টিকালচার। আর ঝুলন্ত গাছগুলো তো অসম্ভব সুন্দর, খুবই ভালো লাগে। ঝুলন্ত গাছের সৌন্দর্যই আলাদা। দেখুন বন্ধুরা, কি চমৎকার গাছগুলো। এখানে খুব এক্সেপশনাল একটা ট্রি, গোড়াটা ভীষণ মোটা, আগায় ঠিক এরকম। এখানে একটা গাছ আছে, এগুলো অফিস বা কোনো বৃহৎ জায়গায়, বড় জায়গায় যেটা রাখা হয়, শো করা হয়। এই একটা গাছ, ক্যাকটাস টাইপ, এই গাছটা আমার আছে। এখানে বিশাল সাইজ দেখতে পাচ্ছি, ভালোই লাগে দেখতে। আর এইগুলো হচ্ছে অ্যাডেলিয়াম, অ্যাডেলিয়াম ট্রি। এটা আমার একটা গাছ ছিল, মারা গেছে। এটা বনসাই করেছিলাম, খুব চমৎকার একটা গাছ ছিল, মারা গেছে। আরও কিছু গাছ এখানে আছে, আপনারা দেখুন। মনে হচ্ছে একটা গহীন জঙ্গলে ঢুকে গেছি, ভালো লাগছে। আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে বা ভালো লাগছে। গাছপালা দেখতে কার না ভালো লাগে? প্রকৃতি, আমিও প্রকৃতি, এই গাছপালাও প্রকৃতি। আমিও প্রকৃতির অংশ, আমিও প্রকৃতি, আমিও প্রকৃতি। এখানে দেখা যাচ্ছে খুব ক্ষুদ্র একটা গাছে আমরা ধরেছে। এখানে যে তত্ত্বাবধান করেন ওনাকে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে বাগান বলিয়া, আমরা এটাকে আমি বাগান বলিয়া বলি। এটার মেইন নাম হচ্ছে বাগান বলিয়া। এটা অনেকে কাগজ ফুল বলেই বলেন। হাঁটছি, ঘুরছি, দেখছি। হর্টিকালচার নার্সারিতে এসেছি, আমার বাসা থেকে বেশি দূরে নয়, মাঝে মাঝে চলে আসি। ভালো লাগে। ওনাদের সাথে কথা বলে ওনারাও আমাকে চিনে ফেলেছেন।
অনেকেই চেনে না এখানে আমার। এইটা কি? এইটা কি? এটা তো চিনতে পারছি না ভাইয়া। এইটা কি? এইটা 1 ফুট এটার ভেতরে কি থাকে? কি কি ব্যাপার এটা? এটার ভেতরে হবে ডিমের কুসুমের মতো, এটার বলে ডিম ফল। ডিম ফল? জীবনেও নাম শুনিনি তো, নতুন আসছে মনে হয় এটা না? এক ডিম ফুট ফলটা বন্ধুরা দেখুন, এখানে ডিম ফল ওনারা নিয়ে আসছে কোত্থেকে। এই ফলের নাম নাকি ডিম ফল, আসলে তাই? ডিম ফল ওটারে বলে বাংলাতে ডিম ফল, কিন্তু ইংরেজিতে হলো 1 ফুট। এগ ফুড। ও আচ্ছা, এগ ফুডের নামে উনি ডিম ফল বলেছেন। লোকটাকে একটু দেখাই, সে একজন ভালো মানুষ, আমাদের পরিচয় অনেক আগে থেকে। আচ্ছা, এটা হচ্ছে ইউফোরবিয়া। ইউফোরবিয়া, এগুলো খুবই চমৎকার গাছ, খুব ভালো লাগছে দেখতে। প্রত্যেকটা গাছই খুব চমৎকার। অনেকদিন আসি না মাঝখানে, আমার খুব অভ্যাস ছিল এগুলো ঘোরাঘুরি করা, এই গাছগুলোর দেখা, গাছগুলোর সাথে সময় কাটানো। কুটিল জটিল মানুষের চেয়ে প্রকৃতি ভালো। প্রকৃতির মাঝে আপনি যেই নির্মল আনন্দ পাবেন। এখানে একটা জবা দেখতে পাচ্ছি, হলুদ জবা, এবং এখানে বেগুনি কালারের এই গাছগুলোর নাম আমি অতটা জানি না। হ্যাঁ, খুবই চমৎকার ফুলের সংগ্রহ এখানে, ওনারা বিক্রি করেন, ওনারা এগুলো উপভোগ করেন। এবং এখানে দেখতে পাচ্ছি হলুদ, কাঁচা হলুদ বা ডিপ কালার, হালকা কালার, বিভিন্ন টাইপের ফুল, গাঁদা ফুল এখানে আবার বিক্রিও করছেন মনে হয়। দেখুন বন্ধুরা, মনটা জুড়িয়ে যাবে, এত চমৎকার ফুল। ফুলের মাঝে সারাদিন থাকলে মনটাও বোধহয় ফুলের মতো পুত ও পবিত্র সুন্দর হয়ে যায়, ভালো লাগে। আমি ভীষণ ফুল পিয়াসী মানুষ, আমার প্রকৃতি ভালো লাগে, গাছ ভালো লাগে, মাছ ভালো লাগে, সমুদ্র ভালো লাগে, সি বিচ ভালো লাগে। আগে তো প্রায়ই আসা হতো, মন খারাপ হলেই আসা হতো, এখন আসা হয় না, খুবই কম, খুবই কম, অনেকদিন পরে আসলাম। এমনিতে এসে বসে থাকি, ফুলের কাছে থাকলে মনটা যদি ফুলের মতো পুত পবিত্র হয়, সেটাও একটা সাধনা, চর্চা। দেখুন বন্ধুরা, এই যে বাগানবলিয়াটাকে আবারও দেখতে পাচ্ছি দূর থেকে। বাগানবলিয়া, এই পাশে আম গাছের সংগ্রহ, যেগুলো ওনারা বিক্রি করেন। যে পাতা পাতা, আমি পাতা টাইপের ফুল, যেই গাছগুলো পাতা বাহার, এগুলো আমার কাছে অনেক ভালো লাগে। আর এই পাশে তো অজস্র গাছ, গুনে শেষ করা যাবে না, এত টাইপের গাছ। যাই হোক, আমরা এখন আরেকটা সেক্টরে ঢুকবো। এইখানে দেখেন বন্ধুরা, কি চমৎকার ফুল এগুলো। ফুলের অবশ্য আমি নাম জানি না। এটা এখানে আছে বেগুনি টাইপের ফুল, এইখানে আছে এগুলো ফুল, কি একটা নাম, আমি নামটা এখন মনে করতে পারছি না, তবে এই নামটা আমি জানতাম, এখন আমার মাথায় আসছে না। এখানে আছে গোলাপ, হাজার গোলাপের গাছ মনে হয়, ছোট ছোট গোলাপ, খুবই প্রিয়। এরপরে আমরা চলে যাব ফুলের রানী গোলাপের কাছে। বিভিন্ন কালারের গোলাপ, আমি গোলাপ অনেকগুলো নিয়ে বাঁচাতে পারিনি, আমি জানি না কেন গোলাপ আমার কাছে টিকে না, অথচ তাকে আমি অনেক ভালোবাসি। ভালোবাসার ব্যাপারটা বোধহয় এরকমই ঘটে, যাকে ভালোবাসবেন সে হারায় যায়, পালায় যায়, চলে যায় জীবন থেকে। আবার ফুলগুলোও দেখলাম সেটাই করলো, গোলাপ কেন টিকে না আমার কাছে। অনেকগুলো গোলাপের গাছ কিনেছিলাম, বিভিন্ন টাইপের গোলাপ, এমনকি কালো গোলাপ পর্যন্ত সংগ্রহ করেছিলাম, কিন্তু টিকে নি আমার কাছে, মারা গেছে। দেখেন বন্ধুরা, কি চমৎকার ফুল, বিশাল সাইজ দেখতে পাচ্ছেন, এখানে ছোট দেখা যাচ্ছে, কিন্তু ফুলটা কিন্তু অনেক বড়। এই ফুলটা বিশেষ করে অনেক বড়, বিশাল বড় সাইজের ফুল। এই যে এটা বিগ সাইজের ফুল, দেখেন এটা আবার একটু হলুদ টাইপের কালার, হলুদ কালার গোলাপ। এটাও একটা গোলাপ, পিওর গোলাপ, ম্যাজেন্টা রানি কালার, ওটা হালকা। আচ্ছা, আমরা এখন গোলাপের মধ্যেই, গোলাপের বাগানেই আছি। আচ্ছা, তো এখন আমরা, আপনারা ডিম গাছটা আরেকটু সুন্দর করে, ওরা বলে এগ ফল, এগ ফলটাকে আমি আরেকবার দেখাতে পারি। এখানে অনেক মাটির জিনিসের সংগ্রহ আছে, যেগুলো ওনারা গাছ ভেতরে বসিয়ে গাছ বিক্রি করেন, এভাবে অনেক টাইপের জিনিস আছে এখানে। এখানে মাটির
ছোট ছোট মনে হয় গাছ লাগাবার জন্য ব্যবস্থা করে রেখেছেন, ছোট ছোট সারি। এখানে আছে টব, বিভিন্ন টাইপের ফুলের টব। এখানে মালিকও অনেক বেশি পরিচিত, অবশ্য আজকে মালিক নাই। এইখানের যে ফুলগুলো সাদা ঝুলে আছে। এখানে আছে এটা বট্রি না কি বলে এটাকে, এটা আমার একটা আছে, কিন্তু এটা আমি বনসাই করেছিলাম। বনসাই করা যদিও ঠিক না বলেও আমরা অনেক কাজ করি, অনেক ধরনের কাজ করি। তো এখান থেকে দেখা যাচ্ছে আপনার বিশাল জায়গা জুড়ে উনি এই নার্সারিটা করেছেন। এইখানে আছে যে গাছগুলো, এর ভিতরে এখন আর ঢোকা যাবে না। আরেকটা লাইনে চলে এসেছি আমরা। এখানে অনেক বড় বড় গাছ, বিগ সাইজের গাছ, যেহেতু কিছু সন্ধ্যা বা বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসছে, তো যার কারণে আমরা দেখতে পাচ্ছি আরেকটা শেড গাছের এখানে। তো এখানে এখন আমরা ঢুকবো না, আপনাদের একটু দেখাই। অনেক বড় জায়গা জুড়ে উনি এই নার্সারি করেছেন। এখানে আরেকটা শেড, সেটাও হেঁটে সামনে আসলাম। এইখানে আবার আরেকটা শেড, প্রত্যেকটা শেড গাছ, প্রচুর গাছ নেই। ওনার আরও নার্সারি আছে বোধহয় আরও একটা বিশাল, ওইটা আরও বড়। তো এই আর কি। কেমন উপভোগ করছেন বন্ধুরা? এখন আমরা আবারও গোলাপের গাদার যে শেডটা আছে এখানে আসবো। পুরো গাদা, দেখেন কি চমৎকার, কি চমৎকার, কি অসাধারণ। এখানে একটা মানে দারুণ মনোমুগ্ধকর পরিবেশ। এখান থেকে যখন দেখাচ্ছি আপনাকে, এই যে প্রত্যেকটা সেক্টর করে যে অনেক দূর, অসম্ভব ভালো লাগছে বন্ধুরা। আমার মনটা ভরে গেল এখানে এসে, ভালো লাগছে। পৃথিবীর সমস্ত কিছুই ভুলে গেছি, সংসার, ঘর, সংসার সবটাই ভুলে এখন মনে হচ্ছে গাছের মধ্যেই মনোযোগ, এই গাছপালার মধ্যেই মনোযোগ। গাছ ভালো লাগে, গান ভালো লাগে, ফুল পাখি এগুলো আমাকে ভীষণ আকর্ষণ করে। আমি পড়তে ভালোবাসি, গান তো শুনেন আপনারা রেগুলারই আমার কণ্ঠ, যা পারি তাই গাই। ভীষণ ভালো শিল্পী তা নই, ভীষণ ভালো মানুষ তাও নই, চেষ্টা করি সবসময় ভালো মানুষ হবার, এই আর কি। কারণ আমার দ্বারা কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়, উপকার করতে নাই বা পারি। আমার কতটুকু বা সাধ্য আছে, তেমন সাধ্যও নেই, সাধ্যের বাইরে মানুষ আমি। তো এই আর কি। দেখুন বন্ধুরা, এখানে একটা সাইড পুরোটাই আবার হেঁটে হেঁটে যখন আমরা বেরিয়ে যাচ্ছি লম্বা রাস্তা ধরে, একটা সাইড পুরোটাই গাছ। এই সাইডে আবার যদি বলি ডান সাইডে, এখানেও গাছপালা। বেরিয়ে যাচ্ছি এখন নার্সারি থেকে আমি। একটা শান্তির নীলের মধ্যে আমি অনেকক্ষণ ছিলাম, ভালো লাগলো, আপনাদের সাথে শেয়ার করলাম। কিছুটা সময় গাছের সাথে কাটালাম। এখানে আছে ক্রিসমাস ট্রিও আমার ছিল, এবং এই গাছটা এত সুন্দর করে ডেকোরেশন করা, এত সুন্দর করে সাজানো, অসম্ভব সুন্দরই সে। আচ্ছা, এখানে নার্সারির অফিসটা, ওনারা অনেক জিনিস রেখেছে, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। হর্টিকালচার নার্সারি, হর্টিকালচার, এখানে অনেক কিছু বিক্রি হয় গাছের যত্ন নেওয়ার জন্য, যা যা প্রয়োজন। এবং অফিস মালিক এখানেই বসে। বন্ধুরা, আমরা বেরিয়ে যাব প্রায়, তো প্রায় শেষ পর্যায়ে চলে এসছে। আমি গেটের কাছাকাছি চলে এসেছি। এখন আমরা আরেকটা সাইড, ডান সাইডের একটু কিছু গাছ বাকি ছিল, সেগুলোও দেখাবো। তো এই আর কি। বাই বাই বন্ধুরা।